আজকে তোমাদের সাথে আরও একটা ব্লাউজ পেন্টিং শেয়ার করব। এখানে আমি নিয়েছি একটা হলুদ রঙের বাটা সিল্কের ব্লাউজ। এটার নিচে আমি খবরের কাগজ নিয়েছিলাম যাতে রংটা এপাশ থেকে ওপাশে লেগে না যায়। এই ব্লাউজ ডিজাইনটি করার জন্য আমি 4x0 তুলি ব্যবহার করেছি। আর অ্যাক্রেলিক কালারের মধ্যে কিন্তু আমি কালার মিডিয়ামটা মিক্স করে নিয়েই এই ডিজাইনটা করেছি। অনেক দিন ধরেই ব্লাউজের উপর মধুবনী পেন্টিং করার ইচ্ছা ছিল, কিন্তু সুযোগ হয়নি, কারণ বেশিরভাগ কাস্টমাররাই তাদের ব্লাউজ কাস্টমাইজ করে কলকা ডিজাইন দিয়ে। কিন্তু যখন কেউ আমার উপর ভরসা করে আমার মন মতো ডিজাইন করতে বলে, তখনই এই সব মধুবনী পেন্টিং বা অন্যান্য ডিজাইন নিজের মন থেকে করতে পারি। তোমরা যারা ভাবছো যে এই ধরনের ব্লাউজ ডিজাইন তোমরা বাড়িতে ট্রাই করবে, তারা কিন্তু অবশ্যই করতে পারো। প্রয়োজন হলে প্রথমে রুমালে অথবা খাতার উপর প্র্যাকটিস করে নেবে। একদমই যারা নতুন বা যারা কলকা পারো না, তারা কিন্তু প্রথমেই কাপড়ের উপর ডিজাইন করো না, তাহলে কাপড়গুলো নষ্ট হয়ে যেতে পারে। তাই বলবো একটু প্র্যাকটিস করে নিও। আমিও অনেক সময় নতুন কোনো কাজ করতে হলে প্র্যাকটিস করে নিই। এবার মধুবনী আর্ট সম্পর্কে কিছু কথা জানা যাক। মধুবনী আর্ট বা চিত্রকলা হলো ভারত ও নেপালের মিথিলা অঞ্চলে প্রচলিত একটি চিত্রকলার ধরন। ভারতের বিহারের মধুবনী জেলার নাম অনুসারে এর নামকরণ হয়েছে। দৃষ্টিনন্দন জ্যামিতিক শৈলী হলো এই ছবিগুলোর মূল বৈশিষ্ট্য। জন্ম বা বিবাহ এবং দোলযাত্রা, সূর্যশক্তি, নানা রকম দেবদেবীর মূর্তি এই পেন্টিংয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। মধুবনী পেন্টিং বা চিত্রকলাকে অনেকে মিথিলা চিত্রকলাও বলে। এইভাবে ব্লাউজের পিঠের কাজটা কমপ্লিট হওয়ার পর আমি ব্লাউজের হাতার কাজও শুরু করি। কেউ যদি ব্লাউজগুলো নিতে চাও বা রিসেল করতে চাও, আমার সাথে যোগাযোগ করতে পারো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আরও কিছু জানতে চাইলে বা কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে জানিও, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। কিছুদিন আগে মেঘা দে বলে একজন কমেন্ট করেছিল, তাকে মন থেকে অনেক ধন্যবাদ। তোমাদের কমেন্ট পড়তে আমার সত্যিই ভালো লাগে, আর কাজ করার ইচ্ছেটাও অনেক বেড়ে যায়। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।